যতই মোবাইল, ট্যাব, ল্যাপটপ, পিসি যাই আছে অথবা টিভি, এগুলো যখন দেওয়া হয়, এগুলোতে যখন কার্টুন চলতে থাকে, সেখানে সন্তান কিন্তু কোনো অনুভূতি প্রকাশ করতে পারে না, অথবা তার অনুভূতি প্রকাশ করলেও কার্টুনের ক্ষেত্রে সেটা কোনো ম্যাটার করে না। কার্টুন কার্টুনের মতো চলতে থাকে। তো সন্তান যখন দেখে যে কার্টুন নিজের মতো করে চলছে, আমার অনুভূতি সেখানে কোনো ম্যাটার করছে না, তখন সেই অনুভূতি প্রকাশ করার ব্যাপারটা থামিয়ে দেয়। ঠিক আছে? তো এই যে অনুভূতি প্রকাশ করার ব্যাপারটা থামিয়ে দিল, এই মানে এই জিনিসটা থেমে থেকে থেকে একসময় এটা একদম নাই হয়ে যায়। কারণ এগুলো সবই তো হচ্ছে ব্যবহারের জিনিস, যত বেশি ব্যবহার করা হয় তত শার্প হয়, তত ভালো হয়। তো সন্তান যখন অনুভূতিটা প্রকাশ করছে না, অনুভূতি জিনিসটাকে ব্যবহার করছে না, তখন গিয়ে দেখা যায় যে এই জিনিসটা তার মধ্যে আর থাকছে না। যে অংশটুকু যদি তৈরি হয়েও ছিল, সেটাও তার থেকে হারিয়ে যেতে থাকে। এই জন্যই আমরা বললাম যে 3 নাম্বার ক্ষতি হচ্ছে ভার্চুয়াল অটিজম, দ্বিমুখী যোগাযোগের অভাবে স্পিচ ডিলে হচ্ছে। সে সময় মতো কথা বলছে না, যে সময়টা আসলে সন্তানরা কথা বলার কথা, যে সময়ে ওদের কথা বলার কথা, সেই সময়টায় সে কথা বলছে না, বরং সে চুপচাপ থেকে যাচ্ছে। আর শিশুরা আবেগের অনুভূতিহীন হয়ে পড়ছে, তাদের আবেগের অনুভূতি যেটা, সেটা সে প্রকাশ করতে পারছে না, তার মধ্যে আবেগের কোনো অনুভূতি থাকছে না। আবেগ জিনিসটা তার ভিতরে ওভাবে তৈরি হচ্ছে না, অনুভূতি সে প্রকাশ করার মতো জায়গাও পাচ্ছে না, প্রয়োজনও হচ্ছে না। আর 4 নাম্বার ক্ষতি যেটা, যেটা মুসলমান হিসেবে আমাদের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সেটা হচ্ছে আধ্যাত্মিক মৃত্যু ঘটে। কিভাবে? কার্টুনের মাধ্যমে শিরক ও বেহায়াপনা অবচেতন মনে প্রবেশ করে শিশুর ফিতরত নষ্ট করছে। ফিতরত হচ্ছে সন্তানের ভিতরের যে স্বচ্ছতা, তার হৃদয়ের যে স্বচ্ছতা, সেটা যে জিনিসটা নিয়ে সে তৈরি হয়, জন্মগ্রহণ করে, সেই ফিতরতটা নষ্ট হয়ে যায় যখন সে ছোট কাল থেকেই কার্টুনের মধ্যে শিরিক, বেহায়াপনা এই সমস্ত ব্যাপারগুলো দেখতে থাকে। আমি এই কোর্সগুলো লঞ্চ করার আগে, এই পড়াশোনাগুলো যখন আমি করছিলাম, তখন আমি কিছু কার্টুন বোঝার জন্য দেখছিলাম যে কোন টাইপের কার্টুন গুলো সন্তানরা বেশি দেখে, বেশি সময় দেখে। ইউটিউবে ভিউজ দেখে দেখে আমি কয়েকটা কার্টুন দেখলাম, এবং সেখানে খুব বাজেভাবে আমি এই ব্যাপারটা খেয়াল করলাম যে শিরক সেখানে খুব ভয়ানক ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা সন্তান কোনোভাবেই টের পাবে না, কারণ সে ছোট বাচ্চা। সে যা দেখবে সেটাই তো সে বিশ্বাস করতে থাকবে, এবং সেটাই তার কাছে নর্মাল মনে হবে। Sierrat Academy Journey to Prophetic Lifestyle.